হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সত্যি কথা বলতে কি, এই গরমে প্রচণ্ড নাজেহাল আমি, আর আমার সঙ্গে হয়তো তোমরাও। তাই নতুন করে কুকিং চ্যানেলের পাশাপাশি ব্লগ ভিডিও এডিট করা খুবই কষ্টকর হয়ে পড়ছে, আর তেমনি ভিডিওগুলো আপলোড করতে ইরেগুলার হয়ে যাচ্ছে। সেই জন্য আমি খুবই দুঃখিত। লিভিং রুমে এই টিভির সেলফটা কাল পরিষ্কার করছিলাম, হঠাৎ করে দুজন গেস্ট চলে এলো, তাই পুরো কমপ্লিট করতে পারিনি, এভাবেই ছেড়ে দিয়েছিলাম। আমাদের ফ্ল্যাটটা নর্থ ফেসে বলে শীত বা গ্রীষ্মকাল দুটোতেই কিন্তু খুব কষ্ট। শীতকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া বয়, আর গরমকালে লু বইতে থাকে। তার সঙ্গে এখন ড্রাই ওয়েদার, ধুলো তো আছেই। পরিষ্কার করলে 10-15 দিনও যায় না, আবার ধুলো পড়ে যায়। ছায়াদি নীল ষষ্ঠীর ছুটি নিয়েছে, এই গত দোলেই 4 দিন ছুটি নিয়েছিল। কি করব, না বললে শুনবে না, তাই নিজের শরীর না দেখে ওকেই দেখতে হয়। সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আজ ভাবছি কিচেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। রান্না করেছি ভাত, ডাল, কচু শাক, ডিম ভাপা, ছোট মাছের ঝাল, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা। বৃহস্পতিবার জন্মবার বা লক্ষ্মীবার বলে নিম বেগুনটা আর করি না। সমস্ত রান্নাবান্না ডাইনিং হলে রেখে গ্যাসটা আগে পরিষ্কার করে নিচ্ছি। খাবার পরে খুব একটা কাজ করতে ইচ্ছে হয় না, মনে হয় সারাক্ষণ রান্নাবান্না করে একটু গিয়ে শুই। রাতেই হোক বা দিনেই হোক, রান্নার পর স্নান না করলে কিন্তু বিছানায় যাওয়া যাচ্ছে না। মার্চ মাসেই যা খেল দেখিয়ে দিল, এপ্রিল, মে, জুন তো রয়েইছে। রান্নার পর সঙ্গে সঙ্গে গ্যাসটা পরিষ্কার করে নিলে মনটাও কিন্তু খুব ভালো থাকে। অন্যান্য দিন রান্নার পর স্নান করে সবাইকে খেতে দিয়ে নিজে খাবার খেয়ে নিই। আজ তো সমস্তটাই নিজে করে নিতে হবে, তাই খাওয়া দাওয়ার আগে এই সমস্ত কাজগুলো করে নিয়ে স্নান সেরে তারপর লাঞ্চ করে নেব। রান্না করবার সময় একটু অসাবধান হলেই চা, দুধ বা ডাল গ্যাস বার্নারে পড়ে যায়, আর সেগুলো কি করে পরিষ্কার করে নিই এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাছাড়াও এর আগের গ্যাসটা আমার আরও সুন্দর ছিল। এর আগের ওভেনটা ছিল আমার ম্যাটেক্সের, চিমনির সঙ্গেই সেট করে কেনা হয়েছিল। এর থেকে অনেকটা বড় ছিল, অটোমেটিক জ্বলতো সেটা, কোনো রকম লাইটার দরকার হতো না। কি ভুল হয়েছিল জানো, বছরে 2-1 বার যদি সার্ভিসিং করাতাম তাহলে হয়তো সেই ওভেনটা আরও বেশি দিন টিকতো। এটা আনার পর মোটামুটি 4-5 বার সার্ভিসিং হয়ে গেল, আর 2 বার বার্নারও চেঞ্জ করা হলো। বার্নারগুলো নতুন অবস্থায় দেখতে খুব সুন্দর থাকে, পরে জ্বলতে জ্বলতে এমন বাজে হয়ে যায় যে কি বলবো। কাল আবার নীল ষষ্ঠীর উপোস রয়েছে, সব কিছু সামলে দেখি কতটা পারি করে নেব। বিয়ের আগে বান্ধবীরা মিলে শিবরাত্রির উপোস খুব ধুমধাম করে করতাম, খুব মজা হতো। কিন্তু এখন বিয়ের পরে দায়িত্ব কর্তব্য এতটাই বেড়ে গেছে যে বাকি সব কিছু যেন ইচ্ছে হলেও মনের মতো করে পারা যায় না। সকালবেলা তাড়াহুড়ো করে পুজো সেরে নিতে হয়। এর আগের অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে বলেছিলাম যে সংসারের সমস্ত কাজের মধ্যে সবথেকে প্রিয় কাজ হলো আমার পুজো করা। এর আগে তাই অনেক রকম পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর সেগুলো তোমাদের খুব ভালোও লেগেছিল। সিঙ্কে অনেক রকম বাসনই জমে গেছে, তার মধ্যে যেগুলো ব্রেকেবল মানে ভেঙে যাবার সম্ভাবনা থাকে সেগুলো আগে ধুয়ে তুলে রাখি। একবারে সমস্ত বাসন মেজে ধোবো এই মানসিকতা আমার মধ্যে নেই। ছোট বাসনগুলো আগে কিছু কিছু ধুয়ে তুলে রাখি, তারপর বড়গুলো ধুয়ে উল্টো করে রেখে দিই যাতে জলটা ঝরে যায়, তারপর সেলফে তুলে রাখি। কাজের মাসিরা ভাবে যে আমরা হয়তো কাজ করে নিতে পারবো না। যখন আমার নিজেকেই কাজ করতে হবে তখন আগে থেকেই প্ল্যান করে রাখি কোনটার পর কোনটা করব। একা হাতে কিন্তু 8:30-9টার মধ্যে সমস্ত কাজ সেরে নিই। ঘর ঝাড়া, মোছা, ধোয়া থেকে শুরু করে বাসন মাজা, এমনকি ঠাকুর পুজোও হয়ে যায়। আর কাজের লোকের অপেক্ষায় থাকলে 10:30-11টা বেজে যায়। সপ্তাহে 2-1 দিন ছাড়া আমার বেশিরভাগ দিনই কিন্তু ভোর 5টায় উঠতে হয়। ছোট ছেলে খেলার জন্য বেরিয়ে যায়, ন্যাচারালি ঘুম একদম কম হয়, রেস্ট হয়ই না বলতে গেলে। দুপুরে রান্নাঘরে কাটে প্রায় 3-3:30 অবধি। তারপর আবার ভিডিও এডিটিং থেকে শুরু করে আপলোডিং পর্যন্ত অনেকটা টাইম, সমস্তটাই জেগে থাকতে হয়। এক এক সময় মনে হয় কেন যে এই ঝামেলায় পড়লাম, ছেড়েও দিতে পারছি না। তোমাদের মতো অনেক বন্ধু হয়ে গেছে। গ্যাসের টেবিলের নিচে সেলফে অনেক রকম বাসন থাকে, ছোট বড়, প্রেসার কুকার থেকে শুরু করে বড় গামলা, সব কিছু আস্তে আস্তে বের করে নিচ্ছি।
কুকিং চ্যানেলের দৌলতে অনেক রকম বাসনই আমার কেনা হয়ে গেছে, সেগুলো আলাদা তুলে রাখা আছে। এখানে কিছু রান্নার বাসন রয়েছে, আর বাদবাকি বাসন আলাদা করে রাখা আছে। চারদিকে এত আরশোলার বাচ্চা কোত্থেকে হয় জানি না। তোমাদের ঘরে কি উৎপাত হয় এসবের? রান্না করা তরকারিতে পড়ে যায়, দুধ জাল দিই তার মধ্যে পড়ে যাবে, তাই এগুলোকে মারার জন্য লাল হিট স্প্রে করে দিচ্ছি। তরকারি বা দুধে পড়লে একদম কিন্তু খাওয়া যায় না। সমস্ত বাসনগুলো বের করে নেবার পর এগুলোকে বাইরে আলাদা একটা জায়গায় রেখে আসছি। শরীর কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে, যদিও সকালে 2-3 রকমের ওষুধ খেতে হয়, ব্রেকফাস্টের আগে বা পরে অনেক রকম ওষুধ আছে, কিন্তু ওই যে বলেছিলাম কাজের যখন মুড চেপে যায় তখন আমাকে কেউ ঠেকাতে পারে না। শাশুড়ি মা থাকতে কত বলতেন যে একটু রেস্ট নিয়ে নাও, রেস্ট নিয়ে নাও। আমার ডিকশনারিতে রেস্ট কী জিনিস জানি না। এই করে করে শরীরটা আজ এই হাল করেছি আমি। রান্নাঘরের ওয়াল বা চিমনি বিশেষ করে বেশি নোংরা হয়, সবসময় তেল চিটে পড়ে যায়, তাই মাঝে মধ্যে বালতিতে কিছুটা পরিমাণ জলের সঙ্গে লাইজল মিশিয়ে এভাবে কাপড় দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পরিষ্কার করে নিই। মে মাসের শেষের দিকে বাপের বাড়ি যাওয়ার কথা রয়েছে। আমার ফ্ল্যাটের ফার্নিচার থেকে শুরু করে কালার পর্যন্ত সব কিছুই এক ভদ্রলোক লোকজন নিয়ে করে দেয়। দেখতে অনেকটা আমার বাবুর মতো বলে আমি খুব শ্রদ্ধা করে তাকে কাকু বলেই ডাকি। উনিও আমাকে মেয়ের মতোই দেখেন। ওই কাকুই ভরসা দিলেন, তুই বাপের বাড়িতে ঘুরতে যা, আমি এদিকে ওয়াশ পালিশ সমস্ত কিছু করে দেব। আর তাই নতুন বছর পড়ার আগে আমি ঘরের সমস্ত জানলাগুলো এভাবে মুছে নিয়েছি, দেওয়ালগুলো ছেড়ে দিয়েছি, রান্নাঘরটা একটু করে নিচ্ছি। আমাদের মেয়েদের বেশিরভাগ টাইমটাই তো রান্নাঘরে কাটে, আর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে মনটাও খারাপ লাগে। কিছুদিন আগে একজন এসে চিমনি সার্ভিসিং করে দিয়ে গেল, তারপর আমি বাসনের সেলফটাও পরিষ্কার করে নিয়েছি, আর আলমারিটা তো মাঝে মধ্যে পরিষ্কার করেই নিই। তা না হলে আরশোলার বাচ্চাগুলো আলমারির ভেতরে পর্যন্ত বাসা করে নেয়। কোত্থেকে যে আসে এত আরশোলা বুঝতে পারি না। লাল হিট স্প্রে করে দিয়ে সেলফের দরজা দুটো বন্ধ করে দিয়েছিলাম। এমনিতেই তো স্নান করতে হয়, তারপর সমস্ত কাজকর্ম সেরে রাতের দিকে এভাবেই আমি রান্নাঘর পরিষ্কার করে নিই। একটা বড় পাইপ আনিয়ে রেখেছি, সেই পাইপ দিয়ে রান্নাঘরটা ওয়াশ করে নিই। তার আগে আরশোলার অনেক ছোট ছোট বাচ্চা মরে রয়েছে, এগুলোকে পরিষ্কার করে ফেলে দিয়ে কিছুটা পরিমাণ সার্ফ দিয়ে একটু ঘষে নিচ্ছি। ওই কাকুই আমার এই সমস্ত কাজগুলো করে দিয়েছিল, ঘরের কালার থেকে শুরু করে কাচের যে সমস্ত জিনিস আছে সব কিছু উনি নিজের মতো করে সমস্ত কাজ করে দিয়েছিলেন। আমি হয়তো দেখলে সাদা সানমাইকার লাগাতে দিতাম না। আর মাঝে মধ্যে এভাবে ঘষে নিয়ে এই বড় পাইপটা কলের সঙ্গে সেট করে দিয়ে অন্য দিকটা হাতে এভাবে চেপে ধরে জল দিয়ে পরিষ্কার করে নিই। রাতের দিকে যদি এভাবে পরিষ্কার করে নেওয়া যায়, পরদিন সকালে রান্নাঘর একদম ঝকঝকে টকটকে হয়ে যায়। ওদিকে আমার কর্তা রাগারাগি শুরু করে দিয়েছে, বলছে কোমর ব্যথা করবে, পা ব্যথা করবে। দূর ছাড়ো তো, যেটা করতে এসছি সেটা আগে পরিষ্কার করে নিই। আমার ছেলেরা বাড়িতে নেই, ছোট ছেলে যদিও সাহসী, বড় ছেলে দেখলে এখনই চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। আরশোলা দেখলে প্রচণ্ড ভয় পায়। আগে শাশুড়ি মা ছিলেন, রান্নার দিকটা উনিই সামলাতেন, আমি বাকি সমস্ত কাজ টুকটুক করে করে নিতাম। ছেলেরা আমার এত চঞ্চল ছিল যে মা বলতেন তুমি তোমার ছেলেদের সামলাও, ওদেরকে নিয়ে থাকো, আমি সমস্ত কিছু করে দিচ্ছি। এত বিচ্ছু ছিল যে সেসব গল্প তোমাদের সঙ্গে আর কি বলবো। দুটোকে একসঙ্গে খুঁজে পাই না, দেখি কমোডের ভিতরে ঢুকে বসে আছে। সব সময় চোখে চোখে রাখতাম, তবুও একজন ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে বসে আছে, আরেকজন সুইচের কাছে দাঁড়িয়েছিল। ভাবতে পারো কি হতে পারে। এখন বড় হয়েছে, যে যার মতো পড়াশোনায় ব্যস্ত, তাই আমি নিজের মতো প্ল্যান করে সমস্ত কাজ এভাবেই গুছিয়ে নিই। মোটামুটি কাজ হয়ে গেল, মনটাও ভালো লাগলো। এবার স্নান সেরে সবাইকে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। প্যাকেট থেকে ঢেলে ব্লিচিং পাউডার একটা কৌটোতে ভরে রান্নাঘরে রেখে দিই। রান্নাঘরে সব থেকে নোংরা হয় বেসিনের নিচের জায়গাটা। মাঝে মধ্যে বা রাতের দিকে যদি ব্লিচিং পাউডার খুব সুন্দর করে মাখিয়ে রাখা যায়, পরদিন সকালে ঘষে ধুয়ে দিলে কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়। তাই স্নানে যাবার আগে ঘরটা পরিষ্কার করে বেসিনের তলায় একটু ব্লিচিং পাউডার খুব সুন্দর করে মেখে রাখছি। রাতে আবার রান্নার পর স্নান করতে হবে, তখন জায়গাটা পরিষ্কার করে ধুয়ে দেব। আপাতত এখনকার মতো কাজ হয়ে গেল, এবার স্নানটা করে নেব। তার আগে একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, কারণ স্নানের পরে নাকি জল খাওয়া যায় না, আর স্নান করতে করতে আমার গলা শুকিয়ে যায়। যাই হোক বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর গরমে অবশ্যই শরবত জাতীয় জিনিস বেশি করে খাওয়ার চেষ্টা করো।